হাই, আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। আমি যেরকমভাবে ভেবেছিলাম আমার মেকআপ ভ্যানিটিটা করার, ঠিক সেরকম একটা মেকআপ ভ্যানিটি অর্ডার করে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম বানাবো, কিন্তু তারপরেই দোকানে গিয়ে দেখলাম যে ঠিক যেরকম ভেবেছি সেরকমই একটা ভ্যানিটি পেয়ে গেছি। তো এইসব কথা বলে তোমাদের আর বোর করবো না। তোমাদের বলেছিলাম যে আমার মেকআপ যে ভ্যানিটিটা আমি তৈরি করছি সেটার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এত সুন্দর এই মেকআপ ভ্যানিটি বা ড্রেসিং টেবিলটা আমি কোথা থেকে কিনলাম, কত টাকা দাম পড়লো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, এটা আমি অর্ডার দিয়েছিলাম প্রায় দিন 20 আগে, মানে দিন 20 আগে আমি দোকানে সিলেক্ট করে এসেছিলাম। তো ওরা বলেছিল যে 12 থেকে 15 দিনের মাথায় ঢুকবে, কিন্তু আসতে কিছুটা লেট হয়েছে। এটা যেদিন সকালে ডেলিভারি হয় সেদিনকেই এটা বিকালবেলা অ্যাসেম্বলিংয়ের জন্য এই দাদা চলে আসেন। এই দাদাকে কোম্পানি থেকেই পাঠিয়েছিল এবং এই দাদা ভীষণই হেল্পফুল ছিলেন, প্লাস খুব ভালোভাবে উনি অ্যাসেম্বলিং করে দিয়েছেন। আর বিহেভিয়ারটা তো খুবই ভালো। তো পার্টে পার্টে এসেছিল, দেখতেই পেলে তোমরা জিনিসটা। আর দেখো ফাইনাল লুকটা কেমন এসছে। এই জিনিসটা যে আমার কতটা শখের তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। আমার আরেকটা ড্রেসিং টেবিলও আছে, সেটা উডেন, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে একটা হোয়াইট কালারের ড্রেসিং টেবিল আমার হবে। ড্রেসিং টেবিল আসার আগেই আমি অ্যামাজন থেকে এই লাইটগুলো কিনে নিয়েছিলাম। এর ডিটেলসও কিন্তু শর্টসে দেওয়া আছে। আর এগুলো যেহেতু স্টিক অন লাইট, তোমরা কিন্তু নিজেরাই এটা লাগিয়ে নিতে পারবে। আমি প্রথমে মেজারমেন্ট করে দেখে নিয়েছিলাম যে কোথা থেকে কতটা কোন কোন লাইটগুলো পড়বে, আর খুব ইজিলি এই লাইটগুলোকে আমি লাগিয়ে ফেলেছিলাম। আর এই লাইটগুলোতে না 3টে কালার সেটিং আছে, তো 3টে টোনই তোমাদের দেখাবো। এই লাইটটা লাগানোর পর তো আরও ওয়ার্ড্রোবটা সুন্দর হয়ে গেছে বেশি। আর তোমাদের কেমন লাগলো আমার এই ড্রেসিং টেবিলটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লাইটগুলোর দাম পড়েছে 750 টাকার মধ্যে। আর এই মেকআপ ভ্যানিটিটা আমি নিয়েছি হোম টাউন থেকে, আর এর দাম পড়েছে 40,000 টাকা। আর এই যে মেটেরিয়ালটা দেখছো, এই মেটেরিয়ালটা কিন্তু উডেন ফিনিশ নয়, এটা অ্যাক্রেলিক ফিনিশ। অ্যাক্রেলিক ফিনিশে না যে কোনো জিনিসের লুকটা বাড়িয়ে দেয়, আর ভীষণ শাইনি একটা লুক আছে এর মধ্যে। আর সব থেকে সুন্দর তো ড্রয়ারগুলোর সাইডে যে গোল্ডেন লুকটা করা। আর র্যাকগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ গ্লাসের। সব থেকে বড় এই যে বড় বড় ড্রয়ারগুলো আমি দেখতে পেয়েছিলাম, এটা আমার ভীষণ কাজে লাগবে। আমি ঠিক এরকমই বড় বড় স্টোরেজওয়ালা একটা ড্রেসিং টেবিল চেয়েছিলাম, কারণ যাতে আমার হেয়ারের টুলসগুলোও আমি রাখতে পারবো, আর জুয়েলারিগুলোও রাখার একটা জায়গা হবে, মানে সব কিছু এক জায়গায় রাখার জন্যে। তো চলো তোমাদের এই লাইট সেটিংটা দেখাই। 3টে লাইট সেটিং কি সুন্দর। এই দেখো 3টে টোন আছে। লাইটগুলো তো প্রচণ্ডই ব্রাইট, আর তার সাথে সাথে মেকআপ করতেও খুব সুবিধা হবে এই লাইটগুলো থাকতে। আমার এই ভ্যানিটিতেও কিন্তু অলরেডি লাইট আছে, কিন্তু ওটা লাগানো এখনও হয়নি, মানে লাইটটা লাগানো আছে, বাট সেটিংটা আমাকে করে নিতে হবে কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে। আর এই লাইটটা লাগানোর পর তো আমি ভীষণ মজা পেয়ে গেছি। কিন্তু আজকেই আমি এই জায়গাটাকে অর্গানাইজ করে ফেলবো, কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এটা আসার। আর আমি মানে দিন 15 মতো আমি অন্য জায়গায় সব কিছু রেখে কাজ করছিলাম, আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তো দেখো ওপরের লেয়ারে রেখেছি আমার মেকআপ রিমুভার, তারপরে হেয়ারের জিনিসপত্র, ওয়াইপস, লেন্স সলিউশন। এর পরের র্যাকটায় রেখেছি হচ্ছে যত স্কিন কেয়ার প্রোডাক্ট, সব স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আমি রেগুলার ইউজ করি, সেই সব জিনিসগুলো সেকেন্ড লেয়ারে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। থার্ড লেয়ারটাই রেখেছি আমার মেকআপ প্রোডাক্টসগুলো। আমার মেকআপ প্রোডাক্টস আমি যখন দেখলাম, আমার কাছে কিন্তু খুব বেশি মেকআপ প্রোডাক্টস নেই, খুব লিমিটেডই। দেখো ড্রয়ারগুলোর ওপরে যে র্যাকটা, ওখানে রেখেছি আমার পারফিউমসগুলো, লিপ বাম এগুলো, আর হ্যাঁ চিরুনি রেখেছি। আর এই ড্রয়ারগুলোতে আমি ফার্স্ট ড্রয়ারে লিপস্টিকের একটা অর্গানাইজার রেখেছি, নিচে রেখেছি হেয়ার টুলসগুলো, আর মাঝখানে রেখেছি জুয়েলারি, চশমা, হ্যান ত্যান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।